রাতে আমরা চোর পাহারা দিব আজকের থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখেন একটা জিনিস, আমাদের যে বাড়ির কম্পাউন্ড একবার ওখান থেকে শুরু করে খামার, হ্যাঁ, এদিক থেকে ঘুরে এই যে বাড়ির সামনে পুরা জায়গাটাই কিন্তু আলোকিত একদম দিনের আলোর মতো, এবং সিসি ক্যামেরাতেও রাতের বেলা দিনের মতো স্পষ্ট দেখা যায়। তো আমাদের বাড়ির থেকে যে গতকালকে এখান থেকে ব্যান, আর ওই যে ওখানে যে পিক আপ রাখা, এই পিক আপটা প্রায় 3-4 বছর ধরে কেনা হয়েছে, ওইভাবেই আছে। কোনো দিন আমার বাড়ির থেকে মনে হয় কিছু কলা চুরি হয়েছিল এর আগে, সেটা গাছের ফল নিচে, কিন্তু এইভাবে কোনো জিনিস কখনো চুরি হয় নাই। তো চুরি হয়েছে, এখন কথা হলো অনেকে বলতেছে ওই আগের ভিডিওতে যে পিক আপ রাস্তার পারে রাখছেন কে না, পিক আপ রাস্তার পারে রাখছিস ঠিক আছে, এটা তো একেবারে মানে ঘরের সামনে রাখছি, তাই না? তো এটা আমাদের একটা ভুল যে আমরা তালা মেরে রাখিনি। তবে ওই চোর ওই যে গুজা হয়ে আসছিল, ওর পিঠে হলো ব্যাগ আসছিল, তালা মারা থাকলেও ও হয়তো ব্যাটারিটা খুলে নিয়ে যেত ওখান, আর তালা না মারার কারণে হয়তো ব্যানটা নিয়ে গেছে, ঠিক আছে। এখন মূল বিষয় হচ্ছে কি, এই যে সবাই তারাবি নামাজ পড়ে, হ্যাঁ, প্লাস হলো সেরি খাওয়ার জন্য উঠবো, এই সুযোগটাই হলো চোর নেয়। তো এখন আমাদের বাড়িটা আসলে পাহারা না দিলে কামাবো না, কারণ সিসি ক্যামেরা দিয়ে চোর ধরা যাবো না। চুরি হয়েছে এটা জানতে পারবো, কিন্তু ধরতে পারবো না। এই যে চার্জার বলে পাইছে, কনে পাইছে চার্জার? কো চার্জার? আমাদের ওই ব্যানের চার্জার পাইছি আমরা। এর কনে পাইছা? তামুক খেতে চেঙ্গা দিছাল না? এটা তাহলে কোন দিকে? এইদিকে না এইদিকে? এইদিকে, তার মানে এইদিকে গেছে ব্যান নিয়ে। আচ্ছা, এখন যাই হয়েছে চোর গেলে বুদ্ধি পারে। হ্যাঁ, এখন তোমাকে দায়িত্ব, এখন তোমরা ডিসিশন নাও যে রাতে কেমনে পাহারা দিবা। কি ভাবছো? না 2 ঘন্টা কোনে থাকবা? কথা বলো না। হ্যাঁ, সকাল 6টা পর্যন্ত যাই থাকুম না থাকবি তো, কি এনে থেকে তো লাভ না। এনে থাকাটা তো তখন জন্য নিরাপদ না। ধর তোরে বাইন্দে এই যে হ্যাঁ, তোরে বাইন্দে নিয়ে এটা কিছু করলো না, না 3 জন, এটা তো মানে হলো না, এফেক্টিভ হলো না। আমি একটা সলিউশন দিই, আমার ডাকে ফোনে, যদি এটা মনোবত নয় তো আমার তোরা সাজেশন দেয়। আমি মনে করি একজন থাকবে হলো ওই যে রুমে সিসি ক্যামেরা আছে, মনিটর আছে, ওখানে ফোন টোন নিয়ে ফোন রিসিভ করলি, ঠিক আছে, ওইখানে সিসি ক্যামেরাতে পুরা বাড়ির ভিউ পাইলো না বলি। আর একজন থাকবো ছাদে, ওরা ছাদে 1 ঘন্টা থাকলো, ও আবার নিচে আইলো সিসি ক্যামেরা, ও আবার ছাদে গেল, এইভাবে আপ ডাউনের মধ্যে থাকলো। সিসি ক্যামেরা আর কি আমরা করলে পুরো বাড়ি আমরা দেখতে পাই। হ্যাঁ, এক জায়গায় বসে আবার ছাদের থেকে একটু চার মধ্যে টহল দিলি, 2 জন করে শিপ তোরা এখন ভাগ করে নেয়। টর্চ লাইট লাগবে, সিসি ক্যামেরায় তো তোর অন্ধকারের মধ্যে দেখবো, ওখানে মুভমেন্ট দেখলে তখন হলো, আর বাকি আমাকে ফোন দিলে আমরা একসাথে ওরে ধরতে পারো। আমার বাইরে আনসিকিউর অবস্থায় তোকে একজনে রাইখে পাহারা দিয়ে আবার তোকে দূরে বাইন দেয়, এটা অকারেন্স হইলে তো সমস্যা। বিল্ডিং এর ভিতরে সেফটিতে থাইকে মানে ওর মুভমেন্ট যেমন যেভাবে আইছে, ওই সময় যদি সিসি ক্যামেরা ওদের কেউ থাকতো, মানে আমার ওই ঘরের সিসি, হ্যাঁ, আমি যদি না ঘুমাই থাকতাম তাহলে আমার সিসি ক্যামেরা তো করতো, তাইলে কিন্তু আমি অটোমেটিক তোকে ফোন দিয়ে কইতাম যে ওরে রাউন্ড দিয়ে দাও, কারণ আমার এই সাইড তো পুরাটাই বেড়াই, মানে তাহলে আমি যেটা কইছি, এখন তোরা এটা কর। আমার কথা হলো রাতেও 2 শিফট করা পারস, ঠিক আছে, যে আমার 12টার আগে কেউ চুরি করে না, তাহলে 12টার থেকে 1টা 2টা বা 3টা, আবার 3টার থেকে 6টা এক শিফট, এইভাবে 2 জন করে, 2 জনের নিচে ঘুমাইতে গেলে 2 জন করতে গেলে, তাছাড়া কাম হবো না। আর তোরা কি সিদ্ধান্ত নিছিলি? এনে বয়ে থাকবি? এনে বয়ে থাকলে বুঝবি না, এনে যদি বয়ে থাকবে আমাকে মধ্যে মেরে ফেলা, তোরা টের পাবি না ওই টিনের ঘরের মধ্যে। আর ওই বিল্ডিং এর ভিতরে সিসি ক্যামেরা থাকলে আমার ঘর পুরো সিসি ক্যামেরা হতো, তোরাও নিরাপদ থাকলি, আমিও নিরাপদ থাকলাম। না সব ঠিক আছে, তোরা যা দেখলি পুরো বাড়ি 360। চোর কি ক্যামেরার বাইরে ছিল না তো? আর রাতের বেলা কুত্তা ছেড়ে দিত, হ্যাঁ, তাতে মানুষের কামড়ায় বাড়ির ভিতরে বলে দিমু যে রাতের বেলা আমার বাড়িতে আসা ভিজিটরদের জন্য নিষেধ। সামান্য এই বাড়িতে মানুষ
আর এই চোর ঢুকে একটা কুত্তা নাই। আর এই যে ওই সব বাড়িতে ঢুকন জানা মানুষ রাত 8টা বাজলে কুত্তা দেশি কুত্তের জ্বালা আর আঙ্গু এনে তো ও আমরা আটকে দিছি। আঙ্গু আর চোরের কেমন সাহস, পুরা এলাকার ভিতরে আমার বাড়িতে এই মন্ত্রী আইছে, এই বাড়িতে চুরি করে গেছে। কলিজা আছে, ঠিক আছে, কলিজা আছে। দেখ একটা জিনিস উদ্ধার হয়েছে না, এটা তো নষ্ট করে নাই, না এটা ভালো এটা ফালাই দিল কি নিকে, আমি এটা ফালানোর কারণ নাকি মনে হয় পয়রা গেছিল মানে ওরা আর উড়ায় পড়ে গেলে ক্ষেতের মধ্যে দিব কে, ওরা হলো ই যে খুলে দিয়েছে মনে হয় ভার দেখে, মানে ওরা হলো কোথাও ডিসমেন্টাল করবো, ওই ওজন নিব না। ওরা শুধু ব্যাটারিটা খুলে আমরা নিয়ে যাবো। হ্যাঁ এখন ওই ব্যানও খুঁজলে মনে হয় দেখা নদীতে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে গেছে নাকি, বেশি আইছি নদীর পার দিয়ে মনে হয় ধাক্কা দিয়ে নদীতে ফালাই দিছে, তামা ক্ষেত মেত দিয়ে ভিতর পানি একটু শুকাইলে পাওয়া যায় আরে। হ্যাঁ তামা ক্ষেত মেতের মধ্যে ধাক্কা দিয়ে ফালিয়ে দিয়ে থেকে যাইব জঙ্গল মঙ্গলের মধ্যে। অটো খোঁজ হইতে পারে। ওড়ো সবাই আমি বইলা হইছি যে আমি ভিডিও তো দিছি, ছবি দিয়ে দিছি। আর এই বডি বা এইগুলো তো আমাকে এলাকার না, আমাদের এই এলাকায় এটা চলে না, জেলার মধ্যেই না এই নাই, এইটা নাই, ও মানিকগঞ্জ নাগরপুরেও নাই। পিচ্ছি মিচ্ছি এবার ব্যস্ত হয়ে যায় ই খাইবো ধরা বডি বেশ পাই গেলে ধরা খাবো, ব্যাটারি তো ব্যাটারি তো সাধারণ যে কেউ কি করা হয়। জানলি না, আমার পিক আপটা বহে আলাইলো, বুঝছো, পিক আপটা বহে গেল, ব্যানও খুব দরকার ছিল। সম্পদ দুটা বড়ে বেছে দিয়েছে আমারে, বড়ে খেয়ে সান্ত্বনা নেই, আমারে সান্ত্বনা দে, তুই আমাকে চাইতি দিয়ে দিতাম ব্যানটা, পিক আপটা থাকতো যে ভাই খুব অভাবে আছি আমার দেন, কাউরে কি খালি হাতে ফিরাইছি না পর্যন্ত। এই আমার বাড়িতে যে এই বন্ধু যে কত মানুষ আছে, মানে একবার 500 টাকা হলো আমি দিয়ে দিছি। যে বিয়া যদি করে থাকে বোর কাপড় চোপড় দিয়ে হাঁটতাছে না মামা পরে দেখি আরো। শাড়ি কাপড় চাইলে কি না হ্যাঁ কি দেখাবা, ওদিকে চোর আছে, যাও না। ও আমাদের বেবি বড় হয়ে গেছে। এই যে খরগোশটা ভিতরে ঢুকে দাও, নাহলে শেলে নিয়ে যাবো। ওই যে ছোট একটা সাদা বাচ্চা বাড়িতে দৌড় পারতেছে। তো এনেও একটা দুঃখের বিষয়, সেই খরগোশের মাটারে এই যে এই মাটি খুই দেয় শিয়াল ঢুকে যে নিয়ে গেছে আরেকদিন। ভাবি হানি রে, আই ওই যে আয়াত ঘরে যাওয়ার পর পর হানি রে ছেড়ে দাও। আসল বিষয় হচ্ছে কি, এই মুহূর্তে দেশে একটা অস্থিরতা বিরাজ করতেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের দাম বেশি, ঠিক আছে, মানুষের হাতে টাকা পয়সা কম, তো মানুষ ডেসপারেট হয়ে গেছে, এখন চুরি করছে, কোনো দিন এই চোরে আবার ডাকাতি করব। সো এটা আমার হয়তো আর্থিকভাবে 2-50 হাজার টাকা ক্ষতি হয়েছে, কিন্তু এটা যদি আমি হজম করে মাইনে নিই, এটার ব্যবস্থা না নিই, তাহলে আজকে চুরি হয়েছে পরে ডাকাতি দিব। এর জন্য এটাই ব্যবস্থা নেওয়া লাগবে, বুঝো নাই, এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি ঘরে যাও, আমি কুত্তারা সাইড দিয়ে থুয়ে যাও। এই, no! ওই যে লাঠি নাও, ওই লাঠি। ওই আমার দরজা দে, ওই যে ওই গেটের আটকে থুও না, ওই মেলা দিন পরে সারা হয় যে এর লিগে। আর সবসময় সারা রাখলে না, তখন আর এমনি করবো না।